চলো 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 কাকা চলো দেখি সেই ছেলে মাছ বুঝলে, তোমরা তো বাড়ি ছিল না। এই দেখো বড় সাইজের ছেলে মাছ আমরা ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা খাবো। চলে আসো চলে আসো চলে আসো টাকা দাও খোলাতি খোলাতি। বন্ধুরা চলে এসেছি কিন্তু সেই পুরনো ভিটে, আর এই সেই ছেলে মাছ নিয়ে চলে এসেছি। ছেলে মাছ ধরেছিলাম আমি, শুভ্র আর দাদা, তাই তো? একদম। তা আবার বিদ্যানগরী থেকে মাছটা রেখেছিলাম যে বাড়িতে খাবো খাবো, মানে হয়ে উঠছিল না। তার ভিতরে কিন্তু সময় করে আসলাম যে আজকে পুরনো ভিটে রান্না বান্না হবে, আর তার সাথে একটু কাজ বাজও রয়েছে, সেগুলো হবে, তাই তো? একদম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0-তে সবাইকে জানাই স্বাগত। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা ছেলে মাছ নিয়ে কিন্তু বসে পড়লাম। সবার প্রথমে আমরা মাছটা কেটে দেবো, মা এদিকে রান্না বান্না করবে, তারপরে আমাদের বাদ বাকি কাজ শুরু করবো, তাই তো? একদম। দাদা তোমার কাজ কি? আর ছাড়ানো। একদম, তুমি শুরু করে দাও, আইসা আনো, তারপরে আমি কাটি দিচ্ছি ঝপাঝপ, বুঝলে? সুন্দর উঠে যাচ্ছে। সুন্দর উঠে যাচ্ছে। এটা সাদা আছে মানে আইস নরম। না না, ছেলে মাছ অনেকদিন খাওয়া হয় না, শীতকালে না এখন ভালো লাগবে কেন? এখন ভালো লাগবে। মাঝখানে এত ছেলে মাছ খাইছি, ছেলে মাছ দেখলেই যেন রাগ হতো, ভালো লাগতো না। না ভালো লাগতো না। এখন লাগবে অনেকদিন ছেলে মাছটা অনেকদিন পাই না। এই আবার শীতের মাছ ঢোকা শুরু হলে আবার পড়বে। মাছটা কি জালে ফেলে বাঁধিল নাকি আগে? হ্যাঁ আগে কাদের জালে বাঁধি ছিল, ঠিক আছে, অনেক আগে। সেই তাদের জাল থেকে ছিঁড়ে চলে এসছে, পুরনো জাল, অনেক গলা দিয়ে বাইরে রয়েছে। গলায় বেঁধে গেছে। মাছ জানতে ছিল? হ্যাঁ, তা জানতে থাকবে না না মাছ বসে খাইছে মানে জানতে। এ মাছ বাঁধার মনে হয় অনেক পরে মরেছে। হ্যাঁ, নৌকো তুলেও জানতেছিল। নৌকো তুলেছি তাও জানতো। সুন্দর হয়েছে। কতটা হতে পারে মাছটা? 2-2.5 কেজি হবে। 2.5 কেজি 2.5 কেজি হবে। এইবার মাছটা ধুয়ে নিতে হবে। আজ ছাড়াই মাছ সুন্দর করে ধুয়ে নিলাম। বন্ধুরা দাদা কিন্তু আইস ফেলে পুরো সুন্দর করে ধুয়ে নিয়ে এসছে, আর এবার হবে আমার মাছ কাটার পালা। দাদা ধরো দেখো এদিকে লেজটা, কাকনাগুলো কাটি দিয়ে আগে। ছেলে মাছের দাড়ি কাটতে হবে। এই তো দাড়ি, দাড়ি কাটে না দাড়ি, এই হচ্ছে ছেলে মাছের দাড়ি। ছেলে মাছের দাড়ি সাইডটা হয়েছে একটা হয় 10-12টা হয়, ভালো হবে। একটু ছোট হতে পারে বটিটা, কিন্তু ধার ভালো। ধার ভালো, ছোট হলে কি হবে? ধার তো দেয় না বাবা। বড় বটি লাগাতে পারতেছি না তো। বড় মাছ না পেলে বড় বটিতে লাগানো যায়। বটি ধোয়া খরচা ওঠে। একটা পাবো 15-20 কিলো, তবে যে কাটা যাবে। হ্যাঁ। ধরবো শীতকালে তো বড় বড় মাছ দিতে হবে। মাথা বের করে দিলাম দাদা। হ্যাঁ মাথা বের করবো। না কাকা মাথা ধরো। গুলি চলছে মাথা গাল দেখেছো কি গালে, বিরাট গাল। দারুণ মাছ একদম, দারুণ মাছ একদম। ফেলে দিই? হ্যাঁ, ফাটি দেবো, ফাটি দেবো। বড়িটা ব্যাপক ধার। ধার আছে ভালো, সুন্দর মাছ একদম, দারুণ মাছ না একদম। আমরা যে সার দেই এর ধারে খাওয়া কোনো ব্যাপার? তা ওর ধারে দেখো, এই যে এই মাছটা দেখো, এর গালে পুরো চলে যাবে, দেখো। তাহলে তা এখন মরে গেছে, জীবিত অবস্থায় তাহলে আরো কত বড় হাওয়া হবে। এই যে পিস, ঠিক আছে? ঠিক আছে।
হবে একদম বাম্পার পিস। একদম দারুণ পিস না, একদম এক পিস খালি পোষা যাবে, বড় বড় পিস। মাছ খাবো আমরা এই কয়জন, বড় বড় পিস না হলে হবে? তারপর বড় মাছ টাকা ছোট করলে মাছ মনে হয় না যে বড় মাছ। বাহ, 2 3 5 আর 3 8 পিস বেরিয়েছে তোমার মধ্যখানে এইটা দিয়ে তাইলে দাদা। এখন তো ধরবে বাবা পেটি ঠিক আছে, দেখাই দেবো। পুরো সলিড মাছ একদম, কাটা কম, কে বাদ যায় না বেশি। কিছু বাদ যায় না, কি বাদ যাবে? আজ কটা বাদ গেছে, শুধু আইস কটাই বাদ গেছে। খারাপ নয়, এ মাছ তো খেতে কত ভালো, নরম না, নরম মাছ। আর মাথা কাটি দিলে হয়ে যাবে। মাথা কাট নিয়ে যাবে। এই যে তেলে ভোলার দাম হয় কেন জানো তো? তেলে ভোলা যাওয়া মাছের এই কাটার জন্য, এই ফুলকা ফুলকা, এই যে এই ফুলকা, এইটার জন্য এর দাম, এর প্রচুর দাম এর। কিন্তু আমরা খেয়ে ফেলবো, আমরা খাই ভালো। আমাকে আলাদা করে ওই একটা করে হয় না, জমায় রাখলেই হয়, হ্যাঁ নষ্ট হয়ে যায়। ও আমরা সব খাই ভালো। এই তো যারা দিনে 50 কিলো 100 কিলো মাছ কাটে তাকে দেয়, ঠিক আছে। আমাদের সেই 6 মাসে 9 মাসে একটা করে মাছ পাই, একটা করে কাটি। না মাছ তোলা হয়ে গেছে কাটা। না গামলা এই যে, গামলা দাও। না 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 না, কতক্ষণ লাগে মাছ? ফুলকা কি ছোট ছোট করে দিই? হ্যাঁ দেখো না, ছোট ছোট করে দিই, ফুলকা তাহলে সবার ভাগে পড়বে। না তোলো 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 তোলো। বাহ, না এখনো ধুয়ে আবার পরিষ্কার করতে হবে সব। না আমি ধুয়ে নিয়ে আসি সব। হ্যাঁ যাও কাকা। ও আচ্ছা হচ্ছে দাও, একটা ধোয়া দিয়ে তুলে দাও, তোমার দিয়া তো আবার ধোবে। কি গরম জল করে একটু দিতে। হ্যাঁ, গরম জল দিয়ে একটু ধুয়ে নেবে, ব্যাস। মাছ কাটে পুরো ধোয়া কমপ্লিট। এই নাও মাছ। অনেক মাছ হয়েছে। ও ভাত ফুটে গেছে? হ্যাঁ ভাত ফুটে গেছে। তা আজকে মাছ কিভাবে রান্না? আজকে মাছ কিভাবে রান্না করবো তাই ভাবছি। তোমার যেভাবে পছন্দ হয় তুমি রান্না করো, আচ্ছা, তাই খাওয়ার করো। সময় দেখে নাও। না না বাবা, ওই কি বলছিল, ওই ওলগুলো তুলতিবে নাকি ওইখান থেকে? ওল দিবে। ওল তুলতিবে, ওলগুলো, ওল গাছ সব মরে গেছে বুঝলে। আচ্ছা তো এই এই যে মাছ এখন আপাতত ভাজা মাজা করতে দাও, হুম আমরা যে বাগানে যাই দেখি ওলগুলো তুলতে গেছি। কি দাদা চলো। ওই কাজ বলতে ওইটাই রয়েছে, ওলগুলো তোলা হবে। আর যদি ওল দিয়ে যদি বলে মাছ ছেলে মাছ খাবে, তাহলে ছেলে মাছ খাওয়া হবে ওল দিয়ে। কি কাকা, হ্যাঁ সে দেখা করলেই হবে। হ্যাঁ হ্যাঁ চলো। চলো মা, চলো। তুমি এই মাছটা একটু ভালো করে ধুয়ে মাছ ভাজা ভাজা করো, আমরা ওল তুলতে লাগি। ঠিক আছে, ওটা নিয়ে আসো না বাবা? উদাহরণ তো নিয়ে আইছি সময় করে। ঠিক আছে। জাম গাছ, জাম ওল কই, সে বড় ওলটা কই? বড় ওলটা এই পেঁপে গাছের পাশে ছিল। এই তো এটা এখন বড়। এই জায়গাটা ছিল মনে হয়। কোন দিকে? এই যে এই বড়টা তোলে দেখি দাদা, বড়টা তোলে দেখি। এখানে একটু খুশি না। দেখো বরবটি গাছটা ঠিক হয়েছে, ছিল না? না না, এই বড় বড়ি গাছ ছাড়া যাবে না, এগুলো এদিকে পাল্টে দিতে।
ওল এবছর হয়েছে, তুলসী আলু প্রচুর ওল, কি বা আর ওল এবছর বড় হবে তো। ঠিক আছে, ওলের মুখটা দেখো কত বড়। এই যে জোড়া, এই একটা আরে একটা হ্যাঁ, মানে একই না আলাদা আলাদা বা এই একটাই তো, একটা এরকম হয়েছে না, দুটো এই একটা আর এই একটা আলাদা। আলাদাই গেল। আলাদা হলো দুটো, কি জানি বোঝা যাচ্ছে না তো। একটাই তো বড় ওল লাগানো ছিল। হ্যাঁ, মুখটা দেখেছো কাকা? মুখ মানে বিরাট মুখ। 8-10 কিলো হবে। দুটো হয়ে গেল কি করে একটা? ওই তো পাঁচটা বের হয়েছে গাছ। দেখা যায় পাঁচটা গাছ বের হয়ে হয়েছে। আর ওটা তো নড়তেছে। এটা দিয়ে নড়তেছে। এইখানটা জয়েন্ট মনে হচ্ছে, দেখা যাক। দেখো খোলো, বেশি করে খুঁজে পাচ্ছি। বেশি করে করতে ঘুরতে আলাদা ওইটা এইটার সাথে হয়েছে। না, এইটার সঙ্গে জয়েন্ট আছে হালকা। এইটা তোলো, হালকা। এইটা তোলো, এটা তোলো। হ্যাঁ, ওকে, এটা কি ভেঙে নেবো? নাও, ঠিক হবে। এই আরেকটা আছে যখন তোলো। ওই গাছ ছিল না? জয়েন্ট ছিল। জয়েন্ট ছিল। একটা ওর লাগায় দুটো হলো। দেখি ধরো, সব পশা লাগিলে মনে হয় পচি যেত, তাই না ভাই? বুঝে যেত ওটা? হ্যাঁ, এই যে পশ লাগিয়েছে সবে, পশগুলো লাগিয়েছে। এই না ওটা তুলো, এই বড়টাই দে। এইটা ছোট, এইটা বড়। এইটা বড়। ওইটা পাঁচটা হয়েছে। তেলে কোনটা? এইটা, এইটা পাঁচটা কাটা হয়েছে না, পাঁচটা তেলে বেরোছে। মানে একটা ওলে দুটোই হয়েছে। দুটোই হয়েছে। দুটো একত্রিত করলে ভালো বড় হয়েছে। ভালো বড় হয়েছে। এই পাঁচটা গাছ বেরিয়ে এটা আলাদা আলাদা জয়েন্ট হয়েছে, অ্যাকশন বের করেছে। মানে তার মানে এই দুটো দুটো জয়েন্ট করলেই একটা ওলের সমান। হ্যাঁ, মানে একটা ওল লাগাইছে এরকম বড়, তার দিয়ে হয়েছে দুটো। দুটো হয়েছে। দুটো গাছ বেরিয়েছিল না? হ্যাঁ, দুটো গাছে দুটো হয়েছে। একটা তো খাই ফেলিলা। তার দুটো জয়েন্ট করলে ভালোই বড় হচ্ছে কিন্তু। একটা ক কিলো করে? এটা কি কাকু? কচু গাছটা কি হবে? ক কিলো হবে? 3 কিলো করে হবে? বেশি হবে 3 কিলো একটা। একটা তাও তো হবে। 3.5 কিলো। ধরো দুটো জয়েন্ট করলে ওই 7 কিলো, হ্যাঁ, তা তো হবে। 7-8 কিলো হবে 7-8 কিলো হবে দুটো। দুটোই। তার মানে কম বড় ওল নাকি এই যে? বিশাল বড়, বিশাল বড়। আর এই ওল মারাত্মক টেস্ট। হ্যাঁ, ওরকম 4 কিলো। এইটা তো 4 কিলো হবে। হ্যাঁ, কিলো করে হয়েছে। তবে একটা দুটো হলো। আর ওই ওল তোলো দাদা, দেখি ওই ওল কিরকম বড় হয়েছে। হ্যাঁ, ছোট ছোট যেগুলো লাগানো হলো না, এই এক লাইন দিয়ে তুলি। তোলো। হ্যাঁ, এক লাইন দিয়ে তোলো। এখন ধরো দেখি, তোলো দেখি। এই যে বা কি ওল এটা? মেডেসি। আর ওই যে দেখি। কাকা ও নাটি জল তো, হ্যাঁ, ওই তো লাগাতে লাগাতে ও দেশি হয়ে গেছে। এই যে এইটা দেশি। এইটা দেশি। দেশি ওল দেখো কত বড় হয় এবার। দাঁত তুলুক। আগের বছরও তো ভালো হইলো, এবছর আর বেশি হবে। এই বছর তো হিসাব মতো আরো বড় হয়। হ্যাঁ, বড় হওয়া লাগে আর বেশি হয়। এই দেশি হলে গাঠিটা বেশি হয়। এবার দেখো দেখি। শুভ্র ভাই ওই দিক দিয়ে। এটা তুলে ফেলছি ওই যে। হ্যাঁ, ওই যে আমার তো গাঠি পায়ে হয়েছে ব্যথা দেখছো? কমাতে পারছি না। আমার তো মাথায় লাগছে দেখাই। সব রুগী হয়ে গেছি দেখা, বুঝলে? হ্যাঁ, সব রুগী হয়ে গেছি। পায়ে ব্যথা, এই তো, এই দেখো। এই তো খারাপ দেখছি। এই তো গাঠি। দেখো, মাটি ছাড়াই দাও। এই তো গাঠিগুলো আছে, থাকো, গাঠি ওর সঙ্গে থাকো। গাঠি ওর সঙ্গে থাক। তা খারাপ কি বড় এই তো ওল এইটা, আর কানাদে কানাদে এগুলো সব গাঠি। গাঠি। দেশি ওই হলে গাঠি এরকম আলাদা। গাঠি হয় বেশি। হ্যাঁ, দেশি হলে গাঠি হয়, কিন্তু এই হলে কিন্তু স্বাদ বেশি। স্বাদ বেশি। স্বাদ বেশি না? হ্যাঁ, ম্যাডাসি বলেছি এই হলে স্বাদ বেশি। মাছ দিয়ে করলি না, দাইতনি মাছ দিয়ে আর লাগবে না। একদিন নইতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নদী নিয়ে যাচ্ছি, দাইতনি মাছ নিয়ে যাচ্ছি, রান্না করে খাচ্ছি। ধরে খাবো। হ্যাঁ, দুই খাবো। বন্ধুরা, দাদা কিন্তু ওল তুলেছে, 6 কানা মতো তুলেছে। আর এবার নিয়ে যাবো এগুলো সব মাছ ধারে,
মাছ ওদিকে তো মাছ টাছ ভাজা ভাজা করবে আর ওল দিয়ে রান্না করে সমস্ত ওল তুলে নি একটু পরে তুলবো কি বাবা কদিন বাইরে তুলবো। হয়ে গেছে খুব বুঝলে, পারা যাচ্ছে না। এই দেখো ওলের সাইজ খারাপ হয়নি, ভালো হয়েছে, ভালো সাইজ হয়েছে। বিগ সাইজের হল না পুরো। এই হয়েছে, বড় দুটো হয়েছে এবার। দুটো একটা দুটো হয়েছে, একটা দুটো ওই সেই ঘরে সমান হয়েছে আর কি। একটাই দুটো হয়েছে। একটা দুটো হয়েছে। এই যে রাই দিলাম হ্যাঁ রাখো। ওমা ও তুমি এইখান দিয়ে যেটা ওল ভালো লাগে সেটা কাটবা কাটে তোমার মতন রান্না করো হ্যাঁ। ঠিক আছে তুমি যেটা বলো যেটা যে- তোমার পছন্দ। হ্যাঁ, যেটা ওল- পছন্দ হয় সেটা। ওল দিয়ে মাছ করবা বা অন্য কিছু করবা, মাছ তো অনেক রয়েছে, ওল দিয়েও করতে পারো বা ওর সাথে মাছ অন্যরকম করতে পারো কি কাকা? হ্যাঁ একরকম দু রকম যেরকম তো একরকম দুরকম যেরকম পারো তুমি, ঠিক আছে? ঠিক আছে। ওই ওল রয়েছে, ওল তুলে মানে কাটে তুমি তোমার মতো রান্না করো, ঠিক আছে? রান্না হলে সবাই মিলে আর খাবো। ওই দা ওই দেশি ওল টানবা, দেশি ওল। দেশি ওল রান্না ওগুলো করো। থাক, ওই ছোট কোনটা বলো, ওটা যে কোনোটা কাটলি হবে। দেশি হলে টেস্ট বেশি, বুঝলে? হ্যাঁ, আচ্ছা বেশি হলো না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা দিয়ে দেবো ভাজা। মাছ ভাজা হয়ে গেছে, নামাই দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাই দেবো। তেল ফুটে গেছে, এবার জিরে জিরে ফুটন দিয়ে দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা, এবার আদাটা দিয়ে দিই, একটু জিরে দিয়ে দিই, হলুদ, লবণ দিয়ে মশলাটা মাখিয়ে দিই। এবার ওই তরকারিটা মশলাটা করা হয়ে গেছে, এবার ওলটা ছেড়ে দিই। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। হয়েছে হয়েছে হ্যাঁ তরকারি হয়ে গেছে, দেরি হয়ে গেল আরো। খিদে লেগে গেছে, যাও। মা ও যাও দাও দাও দাও, আর কি আছে? মাছ ভাজা লেবু পাই গেছি। এই তো মাছের পিস দেখো,
ভাজা মাছ ভাজা মাছ, ডাল, আর আলু ভাজা, আলু আর কলা ভাজা। আলু আর কলা, ওই ভাজা হ্যাঁ। ভালো। কাঁচকলা মনে হচ্ছে তাই না? হ্যাঁ ভাজা ভুজি ভালো। ভাজা ভুজি। খিদে লাগে বুঝছো? আর একটু বেলা গেছে না, ও, শীতকালে বেলা না? দেখতে দেখতে কাজ হয়ে যায়। খাইতে যায়। দাও, ডাল দাও, ডাল দাও। দিদা, ও এই যা দেখো খালি এই হলে হবে, তরকারি লাগবে না। তো ওল তুলতেছি, তো সে ওল দিয়ে মাছ রান্ধিছে কি আমি খাবো? আগে ডাল দিয়ে পেট ভরে খাবো, তারপর তারপরে ওল খাওয়া হবে, ডাল, মাছ ভাজা, আলু ভাজা, কলা ভাজা। তোমরা কিরম হয়েছে বলো? এখন তো ওলের তরকারি রয়েছে, আবার কলা ভাজাটা আর আলু ভাজাটা খেয়ে লাগবে আলু ভাজা আর কলা ভাজা একসাথে। একসাথে। চিবড়ো পাড়ে নিয়ে আসলো কলা, আমি আনলাম আলু, দিলাম ভাজা কেটে। দাও ওল দাও, ওল দাও, বাড়ির ওল, ওল খাচ্ছি না। সুন্দর কাকা, ছেলে মাছের ঝোল। ওল দিয়ে দাও, আর আর দিদা মাছ বেশি দিয়ে না, ওল দাও। ওল দাও, বাড়ির ওল, ওলই খেতে হবে। ওলটা হেভি লাগে না? তুমি লেজের দিক দাও। ওই সেই দেশি ওল কাটছো তো? হ্যাঁ দেশি দেশি দেশি। এই ওলের স্বাদ বেশি। কেমন লাগছে বলো? ওল পুরো দিয়ে? জমে গেছে তরকারি। একদম ছেলে মাছ ভালো হতো না? হেবি সুন্দর। দুপুরবেলা একদম জমানো রান্না হয়েছে। বলা না ওল দিয়ে ভালো লাগবে ছেলে মাছ। আর পুরো জ্যান্ত ওল না, হ্যাঁ, একদম গলে গেছে। বাগানাতে জ্যান্ত তুলে নিয়ে এসে জ্যান্তই খাওয়া হচ্ছে। কাকু, মাছ এ মাছ কিন্তু তুমি ধরতে যাওনি, না, এবার তোমাকে ধরতে হবে। শুধু তোমাকে জন্য রেখে দিয়েছিলাম, নাহলে বিক্রি করে দিতাম। হ্যাঁ, না না এবার এবার ধরবে। হ্যাঁ, হ্যাঁ, তোমরা ধরবা, এবার ধরতে হবে, এবার বড় তো ধরতে হবে কিন্তু। হ্যাঁ এবার বড় কাকা বড় তো একদম ধরতে বড় মাছ হবে। ধরবো। এই যে খাচ্ছ মাছ, হ্যাঁ, এবার যাই বড় মাছ ধরবো। আরো বোধ 3 জনে ধরে নিয়েছি বিদ্যা দিয়ে, যে বলো দাদা আর আমি। আর দাদু আর আমি যাই ধরবো। এবার তোমাকে পারলাম না, ভাইও ছিল না তো। হ্যাঁ, আমরা ভাই- 3 জন যাবো। ধরেছেন যে? না আমরাও যাবো, আমরা সঙ্গে থাকবো। হ্যাঁ, ফাঁকা ছেলে ধরতে। না এরপরে ভাই তুমি বসবা, তোমার জেঠি বসবা, দুজনে খাওয়া দাওয়া করে নেওয়া হবে। দেখা যাচ্ছে তো রান্না, হ্যাঁ, দেখতে দেখতে বেলা চলে যাবে। আর ওল দিয়ে কিন্তু রান্না পুরো একদম জমে গেল, কেননা বাড়ির ওল তো, আর ওল মানেই ছেলে মাছ পুরো একদম জমে খেয়ে কি? একদম। আর ওল কিন্তু এখনো তোলা হয়নি, ওল কিন্তু এখনো রয়েছে। ওল দেখি পরে তোলা হবে, আর ওল কতটা কি হচ্ছে অবশ্যই তুলে দেখাবো, কি বাবা? হ্যাঁ, দেখেন হবে। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে Subscribe করে নেবেন। নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।